বেগম খালেদা জিয়া জেলে থাকতেন না যদি আজকে বিএনপির নেতারা সেদিন মাঠে নামতেন। হুইসেল দিলেই বিএনপির নেতারা মাঠ ছেড়ে দিত। বিএনপির নেতাদের সবসময় ছিল যে ঈদের পরে আন্দোলন, পূজার পরে আন্দোলন, অমুক ছুটির পরে আন্দোলন। একজন ছেলেকে দেখতে পাবেন যে বলছে যে আমি স্বেচ্ছায় কারাবরণ করতে চাই। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে এর কোনো কারণই নাই। আর আসবে না এই কারণে, কারণ আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখন বিএনপির মধ্যে ঢুকে গেছে। গতকাল আপনি জানেন যে শুক্রবার জুম্মার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কিভাবে দেখছেন, এবং এটা কি জামায়াত এক সময় যেভাবে চাপে থাকার কারণে এভাবে ঝটিকা মিছিল করে করে তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, সেভাবে কি আওয়ামী লীগের চেষ্টা সফল হবে কিনা, বা তার ভবিষ্যৎ আপনি কীভাবে মূল্যায়ন করবেন? প্রথম জিনিস হচ্ছে জামাতে ইসলাম আর আওয়ামী লীগের আজকের অবস্থানের মধ্যে একটা বিগ ডিফারেন্স আছে। বিগ ডিফারেন্স হচ্ছে জামাতে ইসলাম তার জন্মলগ্নের পর থেকে বিভিন্ন সময় তাকে বাতিল করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে 1979 সালের পর থেকে তাদেরকে কি কোনোভাবে কোনোদিন রাজনৈতিকভাবে বাতিল করা হয়েছে, বন্ধ করা হয়েছে তাদের কার্যক্রম? না। 96 সালে তো শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। যখন দেখলো এদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একমাত্র শক্তি বাংলাদেশ জামাতে ইসলাম, যখন এদেশের মানুষের মনের কথা বোঝা শুরু করলো, তখন এই ভারত টার্গেট করলো কে, যে দেখেন হুইসেল দিলেই বিএনপির নেতারা মাঠ ছেড়ে দিত। বিএনপির নেতাদের সবসময় ছিল যে ঈদের পরে আন্দোলন, পূজার পরে আন্দোলন, অমুক ছুটির পরে আন্দোলন, কিন্তু আন্দোলন কোনোদিন আসলো না। এবং আমি আজকে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করলাম যে বেগম খালেদা জিয়া জেলে থাকতেন না যদি আজকে বিএনপির নেতারা সেদিন মাঠে নামতেন। বিএনপি সেদিন কি দেশ বন্ধ করে দিয়েছিলেন? সেদিন দেশ বন্ধ করে দেননি। বিএনপি কি সেদিন এমন কোনো 13 সালে যখন বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী নির্বাচনের মধ্যে সারা দেশ বন্ধ করে দেননি? তার সময় আপনি একজন ছেলেকে দেখতে পাবেন যে বলছে যে আমি স্বেচ্ছায় কারাবরণ করতে চাই। বরং বেগম খালেদা জিয়ার যে মেয়েটা সেবক, সে কিন্তু স্বেচ্ছায় কারাবরণ করলেন। তাহলে পুরস্কৃত হলে হবে সে। এই যে আজকে যারা বিএনপি করতেছেন তাদের কি এই চিন্তাটুকু নাই? তারা তাদের নেত্রীকে বাঁচাতে সক্ষম হননি, আজকে তারা বড় বড় কথা বলেন। আজকে আপনাকে একটা জিনিস বলি, বেগম খালেদা জিয়াকে এই রাজনীতি থেকে সরায় রাখতে চাইছে কে? ভারত। কারণ তার জন্য একমাত্র আপোষহীন হচ্ছে ভারত। এই একই কাজের জন্য বাংলাদেশ জামাতে ইসলামকে তারা এদেশের রাজনীতি কোটার থেকে দূরে সরে রাখছে। তাহলে যারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, সে সমর্থন তো গায়েব হয়ে যায়নি। সে সমর্থন কি গায়েব হয়ে গেছে? যায়নি। এখন আপনি আওয়ামী লীগের কথায় আসেন। আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, লক্ষণ সেনের পরে এই প্রথম যে পালিয়ে গেল, এবং সে খালি পালালো না, তার সবাই পালালো। আজকে যারা আসছে, আপনি মিছিলের কথা বলে, এ তো ফেসবুক মিছিল। এটা দেখেন ফেসবুক মিছিল। আমি তো রাস্তায় কোনো জায়গায় তাদের দেখি না। একটা গলির মধ্যে থেকে বের হয়, 10-15 জন একটা ক্যামেরা নিয়ে থাকে, বলে আবার তারা কি হয়, পালিয়ে যায়। এটা দুইটা লাভ হচ্ছে। একটা, যে আওয়ামী লীগ যে কুকর্ম করছে, সেই কুকর্মর জন্য তারা কি না, তারা নিজে প্রায়শ্চিত্ত করা, অনুতপ্ত করা, এগুলো তাদের মধ্যে নাই। তার মানে আওয়ামী লীগ বাংলাদেশকে কখনোই অন করে না। বাংলাদেশকে আওয়ামী লীগ যে কাজটা করতে চাইছিল, ভারতের অঙ্গরাজ্য, এই ছেলেগুলো না বুঝে সেই কাজটা করে। এবং এই ভারতীয় আধিপত্যবাদী শক্তি, যারা ভারতীয় আধিপত্যবাদ মেনে নিবে, তাদের এই দেশে কোনোদিন ঠাঁই হয়নি, হবে না, কোনো দিন হবে না। সে শেখ মুজিব থেকে এই প্রমাণ দেওয়া শুরু। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে এর কোনো কারণই নাই, এই আসার কোনো সম্ভাবনাই নাই। আর আসবে না এই কারণে, কারণ আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখন বিএনপির মধ্যে ঢুকে গেছে। তো তাদের সুবিধা পেয়ে যাচ্ছে, চাঁদাবাজরা তো অলরেডি ঢুকে গেছে। তাহলে তাদের আলাদা করে রাজনৈতিক দল করার কোনো দরকার নেই।